যতদিন না যুব সমাজ দ্বীন ইসলামের প্রচার প্রসার করবে অতদিন পর্যন্ত সমাজ উন্নতি হবে না। কালকে আমার বক্তৃতার বিষয় ছিল আপনাদের এই কাদিকোলাতে, কালকে বক্তৃতার বিষয় ছিল যুব সমাজ ইসলামিক নসিহত। এত দুর্দান্ত বক্তৃতা দেওয়ার পরে গাড়ি স্টার্ট করে আসার সময় 8-10টা ছেলেকে দেখছি ফ্রি ফায়ার খেলছে। ও হুজুর গেল নাকি বিল ক্লিনটন নাকি মাইকেল জ্যাকসন, দেখার সময় নেই এবার। আমি এবার ড্রাইভারকে বলছি, দেখ এদের কানে বক্তৃতা ঢুকবে, অথচ তাদের মা বাবা এখনো জীবিত নাই। তাহলে মোবাইলে ব্যালেন্স কোত্থেকে মারে? মোবাইলে তো এটা ব্যালেন্স মারতে হয় নাকি? তাহলে যুব সমাজের ফিতনা, এই ফিতনা থেকে বাঁচাতে পারে ইমাম সাহেবরা। আসরের পরে দার্সের ব্যবস্থা করেন, জুমার দিনে বসান তাদেরকে বুকের কাছে টেনে নেন, দ্বীন ইসলাম বোঝানোর চেষ্টা করেন। কে বলেছে বলেন তো, কে বলেছে যে সমাজ পরিবর্তন হয় না? আমি আর রাহুল আজকে যেখান থেকে গেছি সৌদি আরব থেকে, আমি যখন 2012 সালে আসি আমার ব্লকে জলঙ্গিতে, 12 সালের পূর্বে কেউ আমিন জোরে বলতে হয় এটা জানতো না। প্রথম আমি দ্বীন ইসলাম প্রচার করি জলঙ্গি ব্লকে, ফার্স্ট আমি আর রাহুল একসাথে দ্বীন ইসলামকে প্রচার করতে শুরু করলাম। যদি কোনো দিন সৌভাগ্য হয় আমাদের মসজিদে একদিন যাওয়ার, আপনি দেখবেন ইয়াং ছেলে সবারই প্যান্ট টাকনুর উপরে, সবারই মুখে দাড়ি, সবাই 5 ওয়াক্তের মুসল্লি। আমাদের মসজিদে মানে যেটা মেন মসজিদ বাজারের 5 কিলোমিটার দূর থেকে ফজরের জামাত ধরে। আমার মসজিদের কথা বলছি, ফজরে যতজন মুসল্লি, মাগরিবে ততজন মুসল্লি, জুমার দিনে ততজন মুসল্লি। কেউ পান বিড়ি জর্দা গুল সিগারেট আমার হিসাবে খায় না। কি দিয়ে বোঝাবো? কে বলে পরিবর্তন হয় না? চলেন আপনি একদিন জলঙ্গিতে চলেন, বেশি দূর না, এখান থেকে 110 কিলোমিটার রাস্তা। একবার দেখেন, সালাত আদায় করলে মনে হবে যে আপনি কোথায় আদায় করলেন। এখনও আমাদের 4 রাকাত সালাত আদায় করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমরা তারাবি পড়ি 3 থেকে 3.5 ঘন্টা। আমরা নতুন দ্বীন ইসলাম পেয়েছি না? দ্বীন ইসলাম ছিল না যে আমাদের মধ্যে? কে বলে সমাজ পরিবর্তন হয় না? কত স্মাগলার, কত খারাপ মানুষ আমাদের এক একটা জুমার খুতবা শুনে হাউমাউ করে কেঁদেছে। সমাজ পরিবর্তন হয়েছে। টপিক অনুযায়ী জুমার খুতবা দিতে হবে আলেমকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। মানুষ দানের জন্য জালসা করে। আজ পর্যন্ত 2012 সাল থেকে আমরা একটাও জালসা করিনি। আজকেও 10 টাকার নোটের মধ্যে 500 টাকার নোট গুঁজে দেয় মসজিদের কৌটোতে। তাদেরকে দিন বুঝাতে পেরেছি, তারা ধর্ম বুঝে। আমি যখন মসজিদে যাই আমাকে একেবারে বাঘের মতো ভয় করে, আমার বাবা থেকে শুরু করে বাবার বয়সে বড় মানুষরা। একদিন এক লোকের ঘটনা, আমি যাচ্ছি, এত বড় দাড়ি, সে দেখছি বুখারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ঢোকা মাত্রে সালাম দিয়ে বললাম, কি ব্যাপার? বলছে রাহুল বলছে 11 খান হাদিস আছে দাড়ি ছাটার। রাহুল বলছে 11 খান হাদিস আছে দাড়ি ছাটার। তখন আমি তাকে বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও। আর যাদের ব্যাপারে রাহুল হাদিস বলেছে তারা সবাই জান্নাতি। আপনার কি সার্টিফিকেট আছে? বুখারিটা বদ্ধ করে বলছে পড়বই না। আমি বলছি ভালো, সেটাও ভালো। বুঝতে পারেননি? আমাকে দেখলে সবাই কাঁপে, ভয় করে। কেন? আমি ঢুকে বলবো আজকে একটা হাদিস পড়েছে, এটা বড় নতুন হাদিস। আমাদের লাইব্রেরি আলহামদুলিল্লাহ হয়তো পশ্চিমবঙ্গের বৃহৎ লাইব্রেরি। রাহুলের বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতের, হিন্দুদের যা ধর্মগ্রন্থ আছে 5-7 লাখ টাকার হবে মাত্র। বাইবেল আছে 43 খানা। আমরা ভাই পড়াশোনা করে কথা বলি, বুঝেন না? তাহলে কি যুব সমাজকে পরিবর্তন করার জন্য ইমাম সাহেবকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই সাথে সাথে এলাকায় লাইব্রেরি থাকলে লাইব্রেরি করে যুবক সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। দেখবেন যুব সমাজ খুব ইন্টারেস্টেড হয়ে যাবে, যেমন আমাদের সমাজ ইন্টারেস্টেড।